हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवयां भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज के दशम भागवत श्रीमद् भागवत दशम स्कंद अध्याय 12 नंबर श्लोक में पाठ करछि, आपनारा शुनुन। तस्य तत स्खलितं दृष्टो गोप्या प्रेम परिस्फुतां पीडिता प्रेक्षा चानन्यो जातो साहा जातो हासन निरुद्धम्। तस्य तत स्खलितं दृष्ट्वा गोप्या प्रेम परिप्लुतां पीडिता प्रेक्षा चानन्यो जातो हासन निर्जयुम्। एहन शब्द बोला है तस्य माने तार, तत् माने सही, स्फेलितम माने परिहास मूलक व्यवहार, दुष्ट मान दर्शन करे, गोप्य गोपीगण प्रेम परिप्लुता शुद्ध भगवत प्रेमे पूर्ण रूपे निमग्ना, पीड़िता लज्जिता है, प्रेक्षा दुष्ट निक्षेप करे, च एवं अन्यन्यम परस्पर प्रति जातहस्य जतहसा হাসতে লাগলেন। ন নির্জয়ু তারা নির্গত হলেন না। অনুবাদে বলা হচ্ছে কৃষ্ণ তাদের সঙ্গে কিভাবে পরিহাস করছেন তা দর্শন করে গোপীগণ পূর্ণরূপে তার প্রেমে নিমগ্না হলেন এবং পরস্পরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে তারা সলজ্জভাবে হাসতে হাসতে নিজেদের মধ্যে পরিহাস করতে লাগলেন, কিন্তু তবুও তারা জল থেকে নির্গত হলেন না। তাৎপর্য, এই শ্লোকটিকে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এভাবে বর্ণনা করছেন। গোপীগণ অতি সম্ভ্রান্ত পরিবারের ছিলেন এবং তারা নিশ্চয় কৃষ্ণের সঙ্গে তর্ক করতে পারতেন, কিন্তু কেন তুমি আমাদের বস্ত্রগুলি তারা তর্ক করতে পারতেন, কেন তুমি আমাদের বস্ত্রগুলি কেবলমাত্র নদীর তীরে রেখে চলে যাচ্ছ না? কিন্তু কৃষ্ণ নিশ্চয়ই উত্তর দিতে পারতেন, কিন্তু তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা অনেক অন্যের বস্ত্র নিতে পারে। গোপীরা উত্তর দিতে পারতেন, আমরা সৎ এবং কখনো কোনো কিছু চুরি করি না, আমরা কখনো অন্যের সম্পত্তি স্পর্শ করি না। তখন কৃষ্ণ বলতে পারতেন, সেটি যদি সত্যি হয় তাহলে কেবলমাত্র চলে এসো এবং তোমাদের বস্ত্র নিয়ে যাও, অসুবিধা কোথায়? গোপীরা যখন কৃষ্ণের দৃঢ় সংকল্প দর্শন করলেন তখন তারা প্রেমময় ভাবোচ্ছ্বাসে পূর্ণ হলেন। লজ্জিত হয়েও তারা কৃষ্ণের এরূপ মনোযোগ লাভ করে উৎফুল্লিত হলেন। তিনি তাদের সঙ্গে এমনভাবে পরিহাস করছিলেন যেন তারা হচ্ছেন তার স্ত্রী বা প্রেমিকা, আর গোপীগণের একমাত্র কামনাই ছিল তার সঙ্গে এই ধরনের সম্পর্ক অর্জন করা। একই সঙ্গে তিনি তাদের নগ্ন দেখবেন বলে তারা লজ্জাবোধ করছিলেন, কিন্তু তবুও তারা পরিহাস বচন শুনে তারা তাদের হাসি সংযত করতে পারলেন না। এমনকি নিজেদের মধ্যে পরিহাস শুরু করে একজন গোপী আর একজনকে অনুরোধ করে বললেন, এগিয়ে যাও, তুমি আগে যাও এবং দেখা যাক কৃষ্ণ তোমার সঙ্গে কোনো কৌশল করেন কিনা।
তারপর আমরা পরে যাব। দশম স্কন্ধে 22 অধ্যায় 12 নম্বর শ্লোকে সমাপ্ত। এখানে ভগবান গোপীদের সাথে কিভাবে চিন্ময় লীলা করছেন প্রদর্শনা করা হয়েছে। ভগবানের এই যে কৃপা তার ভক্তদের উপর, ভগবান যদি ইচ্ছা করেন কৃপা করেন, আর ভক্তর সবসময় প্রয়াস রাখা উচিত। তার জন্য ভক্ত সবসময় যে চেষ্টায় থাকে ভগবান সেবায়, ভগবান কৃপা নিশ্চয় করবেন। অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, ভগবান অবশ্যই কৃপা করবেন। এখানে গোপীরা ভগবানকে পতিরূপে চেয়েছিল, কান্তায়নী ব্রত করছিল, ভগবান তাদের মনোবাঞ্ছা পূরণ করেছেন। তার বিশেষ করে আমরা 13 নম্বর শ্লোকে শুনব। সবার জন্য ভগবান রাতুল চরণের প্রার্থনা, সবাই আনন্দে থাকুন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रील प्रभुपाद की जय। जय गुरु महाराज जो निताय गौर प्रेमानंद हरि हरि बोल।